সংসারের ভিতরে বাড়ির ভিতরে চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজন বসা, অপমান হতে হয়, লাঞ্ছনা কর অবস্থা। সবাই মিলে মেয়েরে বুঝায়, মেয়ে বুঝে না, সুইসাইড করব, আমি মরে যাব, বিষ পান করব যদি এই ছেলের কাছে, আমারে বিয়ে দাও, যার দাঁড়িয়ে আছে আমি তার কাছে বিয়ে বসবো না। এখন মেয়ের বাবা পড়ছে বড় বিপাকে, মহিলা মানুষ বুঝ মানে না, দৌড়ায় গেছে ছেলের কাছে, যায় কয় বাজান তুমি তো আমার জামাই হইবা, তুমি তো পড়েও পারবা, তোমার বিবিরে বুঝায় দাঁড়িয়ে রাখতে, তুমি একটা কাজ করো, আজকে আমার ইজ্জত বাঁচাও, সম্মান বাঁচাও, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি দাড়িটা একটু কামায়া ফালাও, যাও দাড়িটা কামায়া, তারপর অন্তত আমার মেয়েটারে বাসায় নাও, পরে তোমরা স্বামী স্ত্রী মিলে ঝুলে যা করো, কোনো সমস্যা নাই। যে অফার দিছে দাড়ি কামানোর জন্য। আমার ভাইয়ার আল্লাহওয়ালা যারা, আল্লাহর ভয় যাদের দিলে, তারা কোনোদিন আল্লাহর বিরোধিতা করতে জোরে বলেন পারে নাকি? জীবন দিবে, যৌবন দিবে, নিজের কল্লাটা দিবে, তারপরও ঈমান দিবে না, রসুলের তরিকা বিসর্জন দেবে না। ডাক দিয়া বলে বাজান আপনি কি বলেন, কি বলেন? আমি দুনিয়ার সব করতে পারবো, কিন্তু আমি কোনোদিন নবীর গলায় আমি ছুরি ধরতে পারবো না, এই কাজ আমার দ্বারা কখনো সম্ভব না। বাজান যাও, খালি একটা দিনের জন্যই তো, না হয়তো তোমার বাবার মুখেও চুনকারি লাগবে, আমার মুখেও চুনকারি লাগবে, যাও, এই যে আমি টাকা দিয়ে দিলাম, সেলুনে যাও। ছেলেটা কয় ঠিক আছে, টাকা লাগবে না, তাহলে আমি যাই। মনে করছে মনে হয় সেলুনে যায়, সব মেহমান রেখা লোক দিতে চাইছে, সাথে কয় না কাউরে নিব না। একবারে ছেলেটা ওখান থেকে বের হইয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন রাস্তায় বের হইয়া ছেলেটা রওনা করছে বাজারের দিকে, স্টেশনের দিকে, সবাই মনে করছে সেলুনে যায়, কিন্তু আল্লাহর কসম সেলুনে না গিয়ে দেখে স্টেশনে ট্রেন রেডি হয়ে গেছে। ওই ট্রেনের মধ্যে টিকিট কাইটা উইটা আবার একবারে লাহোর চলে গেছি। 1220 কিলোমিটার দূরের রাস্তা, করাচি থেকে লাহোর। একেবারে কোথায় চলে গেছে? করাচি থেকে লাহোর চলে গেছে। এই দিক দিয়ে বাসার সময় অপেক্ষা, হায় হায় বর আসে না, কিন্তু এই দিক দিয়ে ছেলেটা আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে করাচি থেকে যখন লাহোর স্টেশনে নামলো, চিন্তা করলো সবাই জানে এলাকার আমি বিবি নিয়ে বাসায় ফেরবো, যদি খালি হাতে যাই এটাও আমার জন্য অপমানকর অবস্থা, লাঞ্ছনাকর অবস্থা, আমি বাসায়ও যাব না, আমি আল্লাহর ঘরে গিয়ে হাজির হয়ে যাব। স্টেশনের পাশে ছিল একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে রাত্রিবেলায় যখন নামছে তাহাজ্জুদের টাইম, ওই ঘরের মধ্যে সেজদায় পড়া সারা রাত কান্না করেছে। এই নিয়ামতের মধ্যে একটা সেরা নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামতের নাম আল মারআতুস সালিহা, নেককার বিবি, নেককার সঙ্গিনী, যার ঘরের বিবিটা ভালো, এর চাই তার বড় কোনো নিয়ামত হতে পারে না। আপনি রিক্সা চালাইছেন, সারাদিন কষ্ট করেছেন, ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে বাসায় ঢুকছেন, বিবি যদি বলে আহারে স্বামী আমার, আপনি এত কষ্ট করেছেন, চেহারাটা শুকায় গেছে, আগে বসেন, আপনাকে এক গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি, আপনি বসেন, আমি খাবার এনে দিচ্ছি, আপনার লুঙ্গি এনে দিচ্ছি। এই যে কিছু কথা, দেখ আর না দেখ, দুই একটা ভালো কথা যদি কোনো স্বামীর কানে কোনো বিবি পৌঁছাইতে পারে, এই বিবির এই দুনিয়াতে বৈশা বৈশা সে জান্নাতের নিয়ামত পাবে। ঠিক না ভাই? ঠিক যারা। আর যদি স্বামী কিছু বলার পরে বিবি খালি বলে আমি কি আজিরা বসেছিলাম নাকি, যদি উল্টা পাল্টা কথা বলে, বলেন স্বামীর অন্তরে যতই টাকার ভান্ডিল পকেটে নিয়ে আসুক, সুখ আছে? ঘরে এসে কি পাবে না? সুখ পাবে না। দোকানে গিয়ে সিগারেট টানবে, বিড়ি টানবে, গাঁজা টানবে, মোবাইল নিয়ে বসে যাবে, বিবির কাছে গিয়ে শান্তি পাবে না। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন যে আমার নিদর্শন হলো আমি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছি। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইছি। কেন বানাইছি জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে করে ওই বিবির কাছে গিয়ে তুমি প্রশান্তি পাও। বিবি হলো শান্তির জায়গা, স্বস্তির জায়গা। স্বামী বাহিরে পেরেশানি করবে, মুসিবতে থাকবে, বিপদে থাকবে, অস্বস্তি অবস্থায় ভিতরে ঢুকবে, আর বিবির কাছে গিয়ে শান্তি পাবে। এটা শান্তির জায়গা, আর সেই জায়গাটা এখন হয়ে গেছে হতাশার জায়গা। ঠিক না বা? ঠিক জায়গা। এর একটাই কারণ, হয়তো ওই বিবির মধ্যে কি নাই? দিন নাই, দিনের বুঝ নাই, কোরআনের বুঝ নাই, আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই।
নবীজির ঘরে ফার্নিচার দিয়ে ভরা ছিল, তাই না? কথা বলেন। সূরা হুজুরাত আল্লাহ নাজিল করছে। হুজুরাত এটা হুজরাতুনের বহু বচন। হুজরা মানে কামরা। আপনাদের ইমাম সাহেবদের কামরা থাকে না, বাংলায় বলে কামরা, আর আরবিতে বলে কি হুজরা। অনেকে আবার হুজরাও বলে না, হুজরাখানা। কি বলে? হুজরাখানা। তো হুজরা মানে হলো রুম। এই হুজরাতুনের বহু বচন হলো হুজরাত। তার মানে নবীজির 11 বিবি ছিল, তার মধ্যে 2 জন ইন্তেকাল করছেন। মদিনায় যাওয়ার পরে ছিল 9 বিবি। মদিনায় যাওয়ার পরে কয় বিবি? 9 বিবি। এই 9 বিবির জন্য 9টা রুম করা ছিল মসজিদে নববীর পাশে। এইগুলোকে একসাথে বলা হয়তো কি হুজরাত। আপনারা কি কেউ লঞ্চের কেবিন দেখছেন? লঞ্চের কেবিন দেখছেন না? আচ্ছা, লঞ্চের কেবিনগুলো তো এক একটা বিশাল বিশাল ফ্ল্যাট, তাই না? তাইলে মুরগির ঘর, কি বলেন তো? মুরগির ঘর, তাই না? সহজ ভাষা, কবুতরের ঘর আর কি। একটা কোনো রকম একটা সিঙ্গেল বেড পরে একটা মানুষ শুইলে মোটামুটি এই পাশোপাশ করতে পারে, পাশে আর একটা মানুষ শুইলে আর এই পাশোপাশ করার সুযোগ নাই। তো ঠিক নবীজির হুজরার বিবরণ দিয়েছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীর বাসভবনটা কেমন ছিল। তো নবীজি তাহাজ্জুদ তো আর মিস করতেন, তাই না? না ডেলি পড়তেন? নবীর সিস্টেম ছিল এক দিন এক বিবির কাছে গিয়ে রাত যাপন করতেন, নাকি ডেলি আয়েশার কাছে ঘুমাইতেন? 9 বিবির কাছে 9 রাত। তো মা আয়েশা বলেন, যেদিন আমার ঘরে নবীর সিরিয়াল পড়তো, আমার ঘরে নবী ঘুমাতেন। তো নবী তো রাতের বেশিরভাগ সময় নামাজে কাটাইতেন। তো আমি আয়েশা ক্লান্ত হয়ে যেতাম মাঝে মাঝে, তো আমি শুয়ে পড়তাম। তো শুয়ে পড়লে হঠাৎ করে আমি এমন অবস্থা হইতো যে নবীর সেজদা দেওয়ার মতো কোনো জায়গা নাই। আমার পা না গুটাইলে নবীজি কি করতে পারে না? সেজদা দিতে পারে না। তো হঠাৎ করে মাঝে মাঝে ঘুম ভেঙে যেত, দেখতাম নবীজি এখনো দাঁড়ানো আছে। কারণ নবীজি তো একই নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা কি করতেন? দাঁড়ায় দাঁড়ায় কেরাত পড়তেন। রুকুতে যাইতেন, আমি চিন্তা করতাম যে তাহলে সেজদায় যাক, তারপর আরেকটু ঘুমায়া নেই। আমি ঘুম থেকে উঠে দেখতাম নবীজি এখনো রুকুতেই আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? চিন্তা করতাম তাই নবী যখন সেজদায় যাবে, ওই সেজদায় যাওয়ার সময় নবীর হাত যখন জমিনে পড়তো, আমার শরীরের সাথে টাচ লাগতো, আমি পা গুছাইয়া দিতাম, তখন নবী সেজদা করতাম। ওই অবস্থায় গুছানো অবস্থায় একটা ঘুম দিতাম আমি। ঘুম দিয়ে উঠে তাহলে নবীজি দেখি আবার উঠো, পরে পাও টান করবো না। ঘুম ভাঙার পর দেখি এখনো নবীজি সেজদায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, এইভাবে করে কতক্ষণ ঘুমাইতাম, আবার পাও টান করতাম। এরপরে নবীজি নামাজ পড়তেন। কুল কায়নাতের বাদশাহ, তার বাসভবনের এই হালাত। আর আমাদের ওসি সাহেব, ডিসি সাহেবের বাসভবন কত বড় কন্ত, শত শত বিঘার মধ্যে তাদের বাসভবন। বঙ্গভবন, হোয়াইট হাউস, ওয়াশিংটন, হাওয়া ভবন, কি বিশাল এরিয়ার মধ্যে তারা থাকে, শাহী মহলের মধ্যে। অথচ দুজাহানের বাদশাহ, তার ঘরের ভিতরে একটা সেজদা দেওয়ার মতো জায়গা। এটা ছিল আমার নবীর হালাত। আজ আমরা উম্মত হয়ে সেই নবীর আদর্শ ভুলে গিয়েছি। বলেন, এই নবীর ঘরে থাকার জায়গা নাই, কোনো ফার্নিচার নাই, কোনো রকমের ইলেকট্রনিক্স পণ্য নাই, প্রসাধনী নাই, কোনো আনন্দ ফুর্তির জন্য কিছু নাই। কিন্তু নবী যখন ঘরে ঢুকতেন, মনে হয় যেন এই ঘরের ভিতরে আজকে সবে জুফাফ হচ্ছে, আজকে মনে হয় যেন বাসর ঘর হচ্ছে। সুবহানাল্লাহ। মানে স্বামী স্ত্রীর ভিতরে কি একটা ভালোবাসা ছিল। দুনিয়ার প্রসাধনী নাই, কিন্তু মহব্বতে ভরা ছিল। আমাদের ঘরে প্রসাধনীর অভাব নাই, কিন্তু নাই একটা জিনিস, মহব্বত। ঠিক কিনা বলেন? তো যে আয়াত পড়েছে, আল্লাহ বলে, রাগ করতেছেন আপনারা? মায়েরাও রাগ করেন না, মায়েরা বোঝেন কথাগুলো কেন বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদারেরা, তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশমন। তাহলে কোন বিবিরা দুশমন? সব বিবি কি দুশমন? কোন বিবি দুশমন? যেই বিবির কারণে তুমি আল্লাহর হুকুম পালন করতে পারো না, যেই বিবি তোমারে হালাল খাইতে দেয় না, যেই বিবির কারণে তুমি সুদ খাইতে বাধ্য হও, যেই বিবির কারণে তোমার দাড়ি কামাইতে হয়, তুমি দাড়ি কামান ছাড়া চলতে পারো না। বলেন তো, ওই বিবি তোমার জন্য দোস্ত নাকি দুশমন? যেই বিবি তোমারে হজ করতে দেয় না, যেই বিবি তোমারে যাকাত দিতে দেয় না, যেই বিবি তোমারে মসজিদে যাইতে দেয় না,
যেই বিবি তোমার আল্লাহর রাস্তায় বের হতে দেয় না, যেই সন্তানের কারণে তুমি নামাজ পড়তে পারো না, যেই সন্তানের কারণে দাড়ি রাখতে পারো না, যেই সন্তানের কারণে হজ করতে পারো না, যেই সন্তানের কারণে যাকাত দিতে পারো না, তাহলে বুঝতে হবে এই সন্তান তোমার দোস্ত নয়, তোমার দুশ্মন। ঠিক না ঠিক জোরে কর, আছে না নাই? পাকিস্তানের ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। লাহোরের এক বুজুর্গ ছেলে দাওয়াত ও তাবলীগের মেহনত করে, তো কি ওসমানী ইসলাহি খুতুবাতে লেখছে। তো লাহোর থেকে করাচি প্রায় 1220 কিলোমিটার দূরের রাস্তা। কত রাস্তা? 1220 কিলোমিটার। এই দাড়িওয়ালা ছেলে লাহোর থেকে করাচির এক মেয়েকে বিয়ে করবে বর সেজে, তারপরে বর যাত্রী নিয়ে মেহমান নিয়ে 1220 কিলোমিটার ট্রেনের যাত্রা করে করাচি আসছে। কোথায় আসছে? করাচি। ছেলেটা বড় নেককার, দাড়িওয়ালা। ছেলেটা কি? দাড়িওয়ালা। 1220 কিলোমিটার দূরের রাস্তা। তবে এখানে একটা মাসালা জানা উচিত, যে বর বিয়ে করবে, কনেকে ঘরে আনবে, এই যে যাত্রী যাওয়ার যে একটা রুসুম আমাদের এলাকায় আছে, আমারে 100 চলন খাওয়াইতে হবে, 200 খাওয়াইতে হবে, এগুলো জায়েজ নাই। আপনি জোর করে কারো বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে পারেন। সে আপনার বিয়ে হয়ে গেছে, এবার বিয়ে যদি কয় বিয়ে আপনি আহেন 50 জন নিয়ে বেড়ায় যান, পরে গিয়া বেড়ান, কোনো আপত্তি নাই। কিন্তু এখন আত্মীয় হয় নাই, কাবিন হয় নাই, কিচ্ছু হয় নাই, কয় 200 খাওয়াইতে আল্লাহ আসিয়া, আর নয় তোমার লাগে আমার আত্মীয় চলবে না। বলেন তো, অনেক সময় মেয়ের বাবা চাপে পড়া চিন্তা করে না খাওয়াইলে বিয়েটা ভেঙে যাবে, চাপে পড়া তারপরে বরযাত্রী খাওয়ায়। আছে না নাই? তুই তো খাবার খালি না, ভিতরে হারাম জিনিস ঢুকায়া দিলি। ও ছেলের বাবারা, সাবধান হয়ে যাও। জোর করে মেয়ের বাড়িতে যায় খাওয়া জায়েজ নাই। ওই লাহোর থেকে করাচি বিভিন্ন লোকজন নিয়ে যখন সেখানে তারা আগমন করে, এত দূরের সফর, বরযাত্রী আসলে দেখবেন বিভিন্ন কোয়ালিটি। আপনাদের এলাকায় আসে না নাই? একটু ইকোটা হালকা কমান, সাউন্ড ক্লিয়ার করেন, আর একটু বাড়াইয়া দেন। বিভিন্ন কিছু, কেউ গেট ধরে, কেউ বরের স্টেজে বসে, কত রুসুমাত। এগুলো কি ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ? একটাও কিন্তু ভালো কাজ না। তো ওই বর যখন আইসা বসছে স্টেজে, তো ওই বরের স্বাগতম জানাইতে, হাত দোয়াইতে, হাত মুছাইতে কিছু মেয়েরা, এলাকার বান্ধবীরা আছে না, ওই যে সখীর বান্ধবী যারা আর কি, হ্যাঁ, কনের বান্ধবীরা আসছে, যেটা করে আর কি আপনাদের সমাজে, ওইটাই বলতেছে আর কি, বাস্তবতা। আর হাত দাও, এটা এখন বান্ধবীরা দিকে করিস, আমার বান্ধবীর লাস্টে চাচার কাছে বিয়ে দিল। কি কয়? চাচা। কারণ চেহারা কি আছে? দাড়ি আছে। চেহারা কি আছে? দাড়ি আছে। ভিতর বাড়িতে গিয়া সখীরা ডাক দিয়া বলে, বান্ধবী, তোর বাবা এমন একটা সিদ্ধান্ত নিল, শেষ পর্যন্ত তোর চাচার কাছে বিয়া দিল। কারণ দাড়ি রাখছে বলা, কি রাখছে? দাড়ি রাখছে জন্য কি হয়ে গেছে বলায়? চাচা হয়ে গেছে। এমনি তো সে তার মধ্যে দিন নাই। আরো যখন কাটা গায়ে লবণের ছিটা বান্ধবীদের কথা, এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বান্ধবীদের কথায় সে প্রভাবিত হয়ে গেছে। এক কথা, বাবা, আমার জীবন থাকতে কোনোদিন চাচার কাছে আমি যাবো না। আব্বা, যদি কোনো ইয়াং ছেলে পাও বিয়ে দাও, ওই চাচার কাছে আমি বিয়ে বসবো। দেখছেন নি অবস্থাটা? দাঁড়িয়ে দিয়ে এখন আর বিয়ে বসবে না। সংসারের ভিতরে, বাড়ির ভিতরে চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজন বসা, অপমান হতে হয়, লাঞ্ছনা কর অবস্থা। সবাই মিলে মেয়েরে বুঝায়, মেয়ে বুঝে না। সুইসাইড করব, আমি মরে যাব, বিষ পান করব যদি এই ছেলের কাছে, আমারে বিয়ে দাও, যার দাঁড়িয়ে আছে আমি তার কাছে বিয়ে বসবো না। এখন মেয়ের বাবা পড়ছে বড় বিপাকে, মহিলা মানুষ বুঝ মানে না, দৌড়ায় গেছে ছেলের কাছে, যায় কয়, বাজান, তুমি তো আমার জামাই হইবা, তুমি তো পড়েও পারবা, তোমার বিবিরে বুঝায় দাঁড়িয়ে রাখতে, তুমি একটা কাজ করো, আজকে আমার ইজ্জত বাঁচাও, সম্মান বাঁচাও, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি দাড়িটা একটু কামায়া ফালাও, যাও দাড়িটা কামায়া, তারপর অন্তত আমার মেয়েটারে বাসায় নাও, পরে তোমরা স্বামী স্ত্রী মিলে ঝুলে যা করো, কোনো সমস্যা নাই। যে অফার দিছে দাড়ি কামানোর জন্য। আমার ভাইয়ার আল্লাহওয়ালা যারা, আল্লাহর
ভয় যাদের দিলে তারা কোনোদিন আল্লাহর বিরোধিতা করতে জোরে বলেন পারে নাকি? জীবন দিবে, যৌবন দিবে, নিজের কল্লাটা দিবে, তারপরও ঈমান দিবে না, রসুলের তরিকা বিসর্জন দেবে না। ডাক দিয়া বলে বাজান আপনি কি বলেন, কি বলেন? আমি দুনিয়ার সব করতে পারবো, কিন্তু আমি কোনোদিন নবীর গলায় আমি ছুরি ধরতে পারবো না। এই কাজ আমার দ্বারা কখনো সম্ভব না। বাজান যাও, খালি একটা দিনের জন্যই তো, না হয়তো তোমার বাবার মুখেও চুনকারি লাগবে, আমার মুখেও চুনকারি লাগবে। যাও, এই যে আমি টাকা দিয়ে দিলাম, সেলুনে যাও। ছেলেটা কয় ঠিক আছে, টাকা লাগবে না, তাহলে আমি যাই। মনে করছে মনে হয় সেলুনে যায়। সব মেহমান রেখা লোক দিতে চাইছে, সাথে কয় না কাউরে নিব না। একবারে ছেলেটা ওখান থেকে বের হইয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন রাস্তায় বের হইয়া ছেলেটা রওনা করছে বাজারের দিকে, স্টেশনের দিকে। সবাই মনে করছে সেলুনে যায়, কিন্তু আল্লাহর কসম সেলুনে না গিয়ে দেখে স্টেশনে ট্রেন রেডি হয়ে গেছে। ওই ট্রেনের মধ্যে টিকিট কাইটা উইটা আবার একবারে লাহোর চলে গেছি। 1220 কিলোমিটার দূরের রাস্তা, করাচি থেকে লাহোর। একেবারে কোথায় চলে গেছে? করাচি থেকে লাহোর চলে গেছে। এই দিক দিয়ে বাসার সময় অপেক্ষা, হায় হায় বর আসে না। কিন্তু এই দিক দিয়ে ছেলেটা আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে করাচি থেকে যখন লাহোর স্টেশনে নামলো, চিন্তা করলো সবাই জানে এলাকার আমি বিবি নিয়ে বাসায় ফেরবো, যদি খালি হাতে যাই এটাও আমার জন্য অপমানকর অবস্থা, লাঞ্ছনাকর অবস্থা। আমি বাসায়ও যাব না, আমি আল্লাহর ঘরে গিয়ে হাজির হয়ে যাব। স্টেশনের পাশে ছিল একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে রাত্রিবেলায় যখন নামছে তাহাজ্জুদের টাইম, ওই ঘরের মধ্যে সেজদায় পড়া সারা রাত কান্না করেছে। তাহাজ্জুদের নামাজ পড়েছে আর বলেছে আল্লাহ, জীবনে চেয়েছিলাম একজন নেককার বিবি, আল্লাহ চেয়েছিলাম একজন দিনদার নারী। আয় আল্লাহ, আমার কপালে কি দিনদার নারী নাই? তোমার কোরআন বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ, আমি যদি ভালো হয়ে থাকি তুমি একজন নেককার বিবি আমারে মিলায়া দাও। এই কথা বলতে বলতে মোনাজাত দিয়া কানতে কানতে যখন ওই জায়গার মধ্যে উপর হয়ে যখন সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েছে, ওই লাহোরের ভিতরে একজন শিল্পপতি মানুষ ছিল, বড় দিনদার। তার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, সে চাইছে একটা দিনদার ছেলের কাছে বিয়ে দিবে। কোথাও দিনদার ছেলে পায় না, এক আল্লাহওয়ালার কাছে পরামর্শ নেয়। কয় দিনদার ছেলে কোথায় পাওয়া যায়? কয় দিনদার ছেলে খোঁজার জন্য গভীর রাত্রে ওইটা মসজিদে মসজিদে তালাশ করবেন। যেই ছেলে দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, বুঝবেন এই ছেলেটাই দিনদার, ওর কাছে আপনার মেয়েটা তুলে দিবেন। ঘটনাক্রমে ওই শিল্পপতি টাকাওয়ালা গাড়ি নিয়ে মসজিদের দরজায় দরজায় দৌড়ায়, কোথাও কোনো ছেলে এরকম তাহাজ্জুদ পড়নেওয়ালা পায় না। স্টেশনের ওই মসজিদের মধ্যে আইসা দেখে আল্লাহর গোলাম ওই জায়গার মধ্যে এমন ভাবে কাঁদতেছে, মনে হয় যেন গোটা মসজিদটা তার কান্নায় থরথর করে কাঁপতেছে। পিছন দিক থেকে হাতটা বাড়া ডাক দেখা, বাবা ও বাবা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আর কাঁদতে হবে না, আমি তোমাকে একটা প্রস্তাব দেই। একটা নেককার ছেলে খুঁজতেছিলাম, আমার একটা যুবতী মেয়ে, উপযুক্ত মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আমি তোমার কাছে আমার মেয়েটা তুলে দিতে চাই, তুমি কি আমার মেয়েরে বিয়ে করবা কিনা? ডাক দেয়া বলে বাজান, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। কয় বাবা কিচ্ছু লাগবে না, চলো বাজারে চলো, সব দিব, মার্কেট দিব, স্বর্ণ দিব, গাড়ি দিব, যা লাগে আমার মেয়েও আমি তোমার হাতে দিব। আমি চাই আমার মেয়েটা যেন দিনদার হয়ে যায়, আমার মেয়েটা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আমার মেয়েটা যেন জান্নাতি হয়ে যায়। তখন ওই বেচারায় ছেলেটাকে বাসায় নিয়ে নিজে কাপড় কিনে দিয়ে, স্বর্ণ অলংকার কিনে দিয়ে, গাড়ি কিনে দিয়ে, বৌমারে উঠায়া দিয়া, ওই গাড়ি দিয়া এবার ছেলেকে যখন বাসায় পাঠায়া দিছে, সকল মানুষ তখন একযোগে বলে উঠলো যে যেমন আল্লাহওয়ালা তার কপালে আল্লাহ তারা আল্লাহওয়ালাই মিলায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা, সবার কপালে ভালোটা জুটে না, সবাই কিন্তু ভালোটা পায় না। এ বাবা, অনেকে দেখবেন আল্লাহরে মহব্বত করতে পারে না, রসুলের মহব্বত করতে পারে না, কিন্তু নেতারে মহব্বত করে, ঠিকই আছে না নাই? এই ধরনের কপাল পরে আছে না নাই? আল্লাহর মহব্বত নাই, রসুলের মহব্বত নাই, আছে কার মহব্বত?
নেতার মহব্বত। কসম আল্লাহর, নেতারে মহব্বত করো, বাধা নাই, তবে আল্লাহর মহব্বত সবার আগে, মা বাবার মহব্বত সবার আগে, রসুলের মহব্বত সবার আগে। তুমি যদি রসুলরে মহব্বত করতে পারো, আল্লাহরে মহব্বত করতে পারো, পিতা মাতার হক আদায় করতে পারো, যেটা মাকসুদুল হক ভাই আগেই বলে গেছেন, কসম আল্লাহ, তাহলে দুনিয়া তো শান্তি পাইবা, মৃত্যুর পরে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মধ্যে এ বাবা যারা আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আল্লাহর ওলি কারা? যারা পরিপূর্ণ মুমিন হয়, পরিপূর্ণ তাকওয়াবান হয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা তাদের জন্য আরেকটা সুসংবাদ শোনায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও তাদের জন্য সুসংবাদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।